সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে। এই গাছটা বর্ষাকালে কিনে এনেছিলাম, লাগানো হয়নি, এইবারে লাগাবো। এখানে আর একটা জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছি, রেড কালারের। গাছগুলো সব পোকা লেগেছে, ওষুধ দিতে হবে। কি সুন্দর কালার ফুলটার, খোল ভিজিয়ে দিতে হবে, ওষুধ দিতে হবে। প্রচুর পোকা লেগেছে গাছগুলোতে। কি সুন্দর একটা প্রজাপতি উঠছে, কি সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর কালারের প্রজাপতিটা। এখানেও একটা বড় লাল জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছি, কত বড় ফুলটা। এই যে স্নান করে পুজো করব। কফিটা খেয়ে নিই। সীমা বলছে নাকি কলা পেকেছে, দুজনে গিয়ে আজকে কলা কাঁদি কাটবো। সীমা কফিটা কেমন হয়েছে বল? কালকে তোর দাদা কফি করেছিল, এইটার পুরো ভর্তি এক কাপ, একদম জল 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 লেগেছে। যেই বলেছি যে কফিটা ভালো হয়নি, বলে আর করব না। আমার কফিটা কেমন হয়েছে বল? তোমার দুধ চিনি কফি সমানে পরিমাণ ভাগে হয়েছে, যেটা দরকার সেটাই পরিমাণ হয়েছে। এক কাপ খেলে সারাদিন মনে থাকে খেয়েছি। তবে এই এক গ্লাস এক কাপ করে আমি মোটে খেতে পারি না, এত ভালো লাগে না। কম হবে ভালো হবে, তাই না? আমাদের গানে মাস্টারমশাই বলে যে তোমার কফিটা খুব সুন্দর। তুমি দাদাকে দেখালে আজকে আমাকে পেটাবে। আমাদের রানীকে দেখাই। রানী এই যে বিস্কিট খাচ্ছে। কি দেখছিস? কেউ নেই, তুমি খেয়ে নাও। আজকের আমরা কলা কাঁদি কাটবো। দেখ পাখি দুটো কলা খেয়ে নিয়েছে তোমার জন্য। এই যে একটা কলা কাঁদি, এ বাবা পাখি খেয়ে নিয়েছে। ভালো হতো, তোমার জন্য দুটো কলা খেয়ে নিয়েছে। দেখেছো কি সুন্দর পেকেছে। এই কলা চারা আমি চন্দননগর থেকে এনেছিলাম। এক জেঠু আমাকে দিয়েছিলেন এই কলা গাছের চারা। আমাদের নাটকের ডাইরেক্টর রবীন জেঠু মারা গেছেন, খুব মনে পড়ছে জেঠুর কথা। চারাটা এনেছিলাম জাস্ট এক হাত, আজ প্রায় 5 বছর হয়ে গেছে। কি বড় বড় গাছ ছিল, সব তো পাতাগুলো কেটে দিয়েছি শুয়াপোকা হয়েছিল বলে। আর কি বড় বড় কলাকাঁদি হতো। আর এই গাছ পাকা কলা এত মিষ্টি, আর খুব ভালো লাগছে। এই যে নিজের হাতে লাগানো গাছ আর গাছের কলাকাঁদি যখন কাটি খাই, এত ভালো লাগে। ভীষণ মনে পড়ছে জেঠুর কথা। সাবধান যেন না পড়ে যায়। হ্যাঁ, কত বড় কলাকাঁদিটা, এর থেকে সেইগুলো আরো বড় বড় হয়, তাই না? এই কলাকাঁদিটা আরো কিছুদিন পরে কাটতে হবে। সাবধানে নাম, আস্তে, এটা যেন না পড়ে যায়। মেয়ের বাড়িতে পাঠাবো। এক্ষুনি সংবাদ পেলাম যে একজন যাচ্ছে এখান থেকে কলকাতায়, তার হাতেই পাঠাবো, এই জন্য কাটছি। কেটে না ওটা। এই তো সবজি কাটতে বসে গেছি। আজকে বিচে কলার ছেচকি বানাবো। 5টা বিচে কলার ঝাল বানিয়েছিলাম আর 5টা রেখে দিয়েছিলাম। এইভাবে কেটে নিয়েছি, আর একটু গরম জলে সেদ্ধ করে নেব, নিয়ে বিচেটাকে ছাড়িয়ে নেব। আর বেগুনটাকে কেটে রেখেছি, আর ছাঁচিলের চপাটাকেও কেটে নিয়েছি, ছাঁচিলেও রান্না করব। আপনারা এই লাউকে কী লাউ বলেন আমি ঠিক জানি না। আর মাশরুম রান্না করব, মাশরুমটাকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এই তো বিচে কলার ছেঁচকি রান্না করছি। তেলের ওপরে বেগুনটাকে ভেজে নিয়েছি, সেই তেলের ওপরে ছাড়ানো বিচে কলা আর লাউয়ের চোপাটাকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, 3টে একসঙ্গে ভেজে নিচ্ছি। এখানে লঙ্কা ভেজে রেখেছি আর সর্ষে বেটে রেখেছি, আর কাঁচা সর্ষে তেল। এবার ঢেলে নেব। এই যে কাঁচা সর্ষে বাটা, কাঁচা সর্ষে তেল আর ভাজা লঙ্কা দিয়ে মাখলে এই যে ফ্লেভারটা খুব সুন্দর খেতে লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। কলাটা বেশি শক্ত হলে হবে না, নরম কলা চাই। এখন প্রচুর গরম, একটু ঠান্ডা হোক তারপরে মেখে নেব। এইভাবে মেখে নেব। কাঁচা সর্ষে তেল, আহ কি সুন্দর সেন্ট।
ওই যে কাঁচা সর্ষে বাটা, ভাজা লঙ্কা আর সর্ষের তেলের যে ফ্লেভারটা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, ব্যাপক হয়েছে খেতে। এই তো পানি ফল খাবো। পানি ফলগুলো বেশ নরম আছে। তুমি তো কি সুন্দর ছুরি দিয়ে কাটছো, বেশ অনেকগুলোই কেটেছো। কাটার পদ্ধতিটাও বেশ সুন্দর ছুরি দিয়ে। আমি তো নখ দিয়ে ছাড়াই কি নখ ব্যথা হয়ে যায়। তাই ভাবছি যে তুমি কি করে এতগুলো ছাড়ালে। আমি তো ভাবছি নখ দিয়ে ছাড়িয়েছো। না, সব ছুরি দিয়ে। সব পানি ফলগুলোই বেশ নরম। হে চির সুন্দর, হে চির মনোহর, হে চির সুন্দর, হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে। হে চির সুন্দর, হে চির মনোহর, হে চির সুন্দর, হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে। কত তো কথা মনে রয়েছে গোপনে, তোমাতে আমি তাহা কহিব কেমনে। কত তো কথা মনে রয়েছে গোপনে, তোমাতে আমি তাহা কহিব কেমনে। তাই তো দিবানিশি তোমার পাশে আসি, তাই তো দিবানিশি তোমার পাশে আসি, চাহিয়া থাকি ওগো তোমারি পানে, চাহিয়া থাকি ওগো তোমারি পানে। হে চির সুন্দর, হে চির মনোহর, হে চির সুন্দর, হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে। এই তো সন্ধ্যাবেলায় একটু গান নিয়ে বসেছি। আর আমার শ্রোতা হিসাবে দেখাই কাকে। আমার শ্রোতা হিসাবে এই যে রানী গান শুনছে। রানী বল পড়ে আছে তার সামনে, শুয়ে শুয়ে গান শুনছে আমার। ভিডিওটা আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। টাটা।